It was very enlightening about the current situation আমাদের দেশে মেয়েদের কি ক্ষতিকারক হতে পারে. So it was overall a very nice movie. Definitely, yes. যে সবারই আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত, কাকে এন্টার করবে, কাকে তাদের লাইফে এন্ট্রি দিবে এবং হচ্ছে কি কাকে কতটুকু স্পেস অ্যালাউ করবে, এটা নিয়ে স্পেশালি মেয়েদের আরও বেশি সচেতন হওয়া উচিত. এই যে নাইস মুভি. আর এশা মার্ডার মুভিটাতে একটা মেসেজ ছিল, সুন্দর মেসেজ ছিল, সেগুলো দেখলাম, ভালো লাগলো. এবং আমাদের ব্যাচেরই মানে আমাদের 98 ব্যাচেরই আমাদের ক্লোজ ফ্রেন্ড রৌনক রিপন ও অভিনয় করছে. তো মূলত আজকে পুরো হলটাই আমাদের ছিল, আমাদের এসএসসি 98-2000 ব্যাচের পুরো হলটা ছিল. এবং হি যে এসপি, সেও এনজয় করছে মুভিটা, খুব ভালো লাগছে. থ্যাংক ইউ. আমরা মুভিটাতে একটা মেসেজ আছে যেটা সবার দেখার আসলে শিক্ষণীয় বিষয়. নাইস মুভি, থ্যাংক ইউ. সিনেমাটা আসলে আমার বাচ্চার হাত ভাঙা ঈদের আগের দিন, তো ওকে হচ্ছে সিএমএস থেকে 21 দিনের একটা ব্যান্ডেজ দিয়েছে. বাট আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে আপুর সিনেমা আসছে, আমি বাঁধনাপুর অনেক বড় ফ্যান, তো বাচ্চার হাত ভাঙা অপেক্ষা করেই ওকে নিয়ে চলে আসছি মুভিটা দেখতে. অ্যাক্টিং খুব ভালো ছিল, ওভারঅল মুভিটা ভালো লেগেছে, আমার বাচ্চাও খুব এনজয় করেছে. বাবু কেমন ছিল মুভি, কেমন লেগেছে? ভালো ভালো. থ্যাংক ইউ সো মাচ. সিনেমা কেমন লাগছে এটা জিজ্ঞেস করো. ভালো লাগছে. সবার অভিনয় ভালো ছিল. কত বছর পরে দেখলেন সিনেমা? কত বছর পরে আসছেন সিনেমা দেখতে? 40 বছর. নর্মালি সিনেমা দেখি না বাংলা মুভি, তবে একটু টুইস্ট ছিল যে কারণে দেখা, ভালো লেগেছে. বাঁধনের অভিনয় অনেক ভালো ছিল, এছাড়া আরও যারা ছিল, এটা যে কয়টা এখন চলছে তার মধ্যে এটা ভালো এ কারণে যে আমি সাবস্টেন্স আল্লাহ মুভি দেখি, তো এটা যথেষ্ট সাবস্টেন্স ছিল. আশা করি আরও ভালো হবে, বাংলা মুভি এগিয়ে যাক. ওকে ভাইয়া, একটু জানতে চাই সিনেমাটা কেমন লাগলো? খুবই ভালো, খুবই ব্রিলিয়ান্ট. এত আন্ডাররেটেড কেন এটা বুঝলাম না. আর খুবই ভালো ক্রাইম থ্রিলার, এই ধরনের মুভি এখনো বাংলাদেশে হয় নাই, তো এত ডিটেইলে খুব ভালো লাগছে. খুবই ভালো, উনি তো পুরো গল্পকে নিয়ে গেছে. অ্যান্ড ভিলেনকে খুব ভালো লাগছে. অলমোস্ট হাউস 90%. একটু জানতে চাই এই সময়টার সিনেমাটা দেখলেন কেমন? না, ভালো ছিল. ইট ওয়াজ আ ব্রেভ মুভ বাংলাদেশে এই ধরনের মুভি করা, বেশ ভালো ছিল. বাঁধন সিলেক্টেড আ গুড প্লট. এক্সপেকটেশন যা ছিল ওটার থেকে ভালোই করছে. আর বাঁধন ওনার অ্যাক্টিং অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো. সি ডিড নাইস, ভেরি গুড. 10-এ 10, খুব ভালো ছবি হয়েছে, কাহিনিটাও সুন্দর, প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো অভিনয় করছে, প্রত্যেকের একদম মানে স্ক্রিন থেকে চোখ সরানোর মতো কোনো ব্যবস্থা নেই. খুব সুন্দর ছবি হয়েছে, এইরকম ছবি বাংলাদেশে আরও হওয়া উচিত আমরা মনে করি. দুর্ধর্ষ, প্লেনটা দুর্ধর্ষ করছে, মানে প্রত্যেকটা আর্টিস্টই যার যার জায়গা থেকে খুব ভালো অভিনয় করছে, খুবই সুন্দর লাগছে. পরিবার নিয়ে বাচ্চা টাচ্চাদের এই যে আমার সাথে আমার ভাতিজিদের নিয়ে আসছি, খুব ভালো লাগছে, সবাই খুব এনজয় করেছে, খুব ভালো হয়েছে. এই টাইপের ছবি আরও বাংলাদেশে হওয়া উচিত আমরা মনে করি. ঠিক ঠিক খুবই ভালো লাগছে. আমি লিভার সিরোসিসের পেশেন্ট, আমার নাতি হাত ভেঙে ফেলেছিল ইয়ার সাথে, আমার নাতি হাত ভেঙেছিল ঈদের আগে দিন সিএসডিতে বাজার করতে গিয়ে, তো আমি লিভার সিরোসিসের পেশেন্ট, আমার নাতিকে নিয়ে হাত ভাঙা নিয়ে আমি আসছি, সেই জন্য আমিও এসেছি. আমার খুব ভালো লেগেছে বর্ষা মার অভিনয়, মানে সিনেমাটা এত সুন্দর, পরিবার নিয়ে দেখার মতো. খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে. আমি স্পেশালি আসলে থ্যাঙ্কস দিতে চাই আজকে আমাদের এখানে একটা স্পেশাল চাইল্ড সেন্টার থেকে কতগুলো বাচ্চা এসেছে, টোটাল কত বাচ্চা এসেছে? 25 জন বাচ্চা এসেছে. প্রথম সূর্য চাইল্ড সেন্টার থেকে 25 জন বাচ্চা এসেছে এই সিনেমাটা দেখতে. আর হচ্ছে আমার কলিগ রৌনক রিপন ভাই, তার ব্যাচমেটরা এসেছেন এসএসসি 98 এবং এইচএসসি 2000 ব্যাচের. মানে আমাদের অলমোস্ট হাউসফুল শো গেছে আজকে. আমার ভীষণ ভালো লাগছে তৃতীয় সপ্তাহে এসে আসলে এরকম একটা শো আমাদেরকে দর্শক উপহার দিয়েছে, সেই জন্য আমি দর্শকের কাছে গ্রেটফুল. আর আমি আশা করব আপনারা এখানে সবাই আছেন, প্লিজ অডিয়েন্স রিয়াকশনটা ভালো করে নেবেন, কারণ আমাদের টিম থেকে কেউ নাই
অডিয়েন্স রিয়াকশন নেওয়ার জন্য। সো যা আমরা পাচ্ছি আপনাদের কাছ থেকেই পাচ্ছি, আর আমি আছি একদম শেষ পর্যন্ত আছি। আমি সাইডে দাঁড়াচ্ছি, আপনারা অডিয়েন্স রিয়াকশনটা নেন, আমার বাইট আবার আপনারা নিতে পারবেন। থ্যাংক ইউ। আমি স্পেশালি থ্যাঙ্কস যে এসএসসি 98 এবং আপনি তো রিয়াকশনটা বলেছেন, আমি আমার গ্রুপটা নিয়ে একটু বলেছি। আমার যে ব্যাচমেট, আমি এখানে অভিনয় করেছি, আমি খুবই এক্সাইটেড কজ অফ আমার ফ্রেন্ডস এবং আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার ভাইয়েরা এসছে। এবং আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই এসএসসি 98 এইচএসসি 2000 ব্যাচ এবং এইখানের যে অ্যাডমিন মুশফিকুল ইসলাম, বেসিক্যালি ও হচ্ছে এটার আয়োজন করেছে, এবং সব বন্ধুরা যারা এসছে সবাইকে স্পেশাল থ্যাঙ্কস। এবং ইপিলিয়ন যে গ্রুপ আছে সেই ইপিলিয়ন গ্রুপের তত্ত্বাবধানে একটা চাইল্ড সেন্টার, প্রথম সূর্য চাইল্ড সেন্টার, সেইখানে বাচ্চারা এসছে, 25 জন বাচ্চারা ওদের অ্যাসাইনমেন্ট ফিল্ম হিসেবে এশা মার্ডারকে নিতে আসছে। সো থ্যাঙ্কস এভরিওয়ান, থ্যাঙ্কস এবং থ্যাঙ্কস স্বরূপ যে এটার ব্যবস্থা করেছে বাচ্চাদের। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ফ্যান্টাস্টিক ছবি না দেখলে এত সুন্দর ছবি আসলে খুবই ভালো ছিল। আমরা ইপিলিয়ন গ্রুপের প্রথম সূর্য চাইল্ড শেল্টার হোম থেকে আমাদের 25 জন মেয়ে বাচ্চা নিয়ে এসেছি, ওরা যেন নতুন কিছু শিখতে পারে বা জানতে পারে। সো এটা হচ্ছে গ্রেট এক্সপিরিয়েন্স ফর দেম। অসাধারণ অভিনয় ছিল, খুব ভালো লেগেছে অভিনয় দেখে। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। 10-এ 10, 10-এ 10, 10-এ 10 না, আরো ইমপ্রুভমেন্টের জায়গা তো রাখতেই হবে। সুন্দর অভিনয় ছবি 10-এ 9, 10-এ 10 ও কম হয়ে গেছে, শো আরো বাড়াইতে হবে। 10-এ 10, 10-এ 10। ভালো হয়েছে, অনেক ভালো, এন্ডিংটা অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। আরেকবার দেখবো, তারপরে বলবো। এটা আমার দ্বিতীয়বার, অসাধারণ, অসাধারণ, দ্বিতীয়বার আমার। খুবই সুন্দর ছবি। বন্ধুর অনাগ্রহণের জন্য শুভকামনা। মার্ডার না দেখলে মিস করবেন। এশাকে মার্ডার করছে। হ্যাঁ হ্যাঁ, 10-এ 10, 10-এ 10, 10-এ 10 অনেক ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। 9.5। অসাধারণ ভালো ছিল, নারীকেন্দ্রিক সিনেমা হিসেবে খুব ভালো ছিল। আমার বোন ক্যারেক্টার খুবই ভালো লাগছে। আমাদের সিনেমাটা তৃতীয় সপ্তাহের মতো হচ্ছে, আর রাইসা চরিত্র ছিলাম। আসলে এত বেশি কখনো আশা করিনি, যেহেতু আমাদের সাথে তাণ্ডব ছিল, তো সেখান থেকে আসলে খুব ভালো। আমাদের দর্শকরা আসলে গল্পকে বেশি প্রাধান্য দিচ্ছে, আমাদের দর্শকদের রুচি পরিবর্তন হয়েছে, এটা আসলে আমাদের অনেক বড়। থ্যাংক ইউ। এইটা নিয়ে ডিটেলস না বলি, বাট আমি ডাক্তার ক্যারেক্টারটা করেছি, সো এটা খুব ভালো লাগছে, সবাই ক্যারেক্টারটা অ্যাপ্রিসিয়েট করছে এবং তারা আসলে একই সাথে মাল্টিপল ইমোশন শেয়ার করছেন, সবাই আর কি খুব পছন্দ করেছে। বেস্ট পার্ট, মুভিটা সবাই পছন্দ করছে এবং আজকে তৃতীয় সপ্তাহে অলমোস্ট হাউসফুল, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এটা তো নতুন অভিজ্ঞতা, এটা আমার ফার্স্ট কমার্শিয়াল ফিল্ম, আমি খুবই হ্যাপি। অ্যান্ড এটা আসলে বলে বোঝানো পসিবল না আসলে, বাট আমি খুবই হ্যাপি। আর রিকোয়েস্ট সব অডিয়েন্সের রিভিউ নেন প্লিজ।